সুপ্রিয় দর্শক, আপনারা কি বেগুন চাষ করছেন, কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না, এই রকম বেগুনে ফলন পেতে চান, তাহলে মাত্র 2 টাকা খরচ করেই একটি স্প্রে করুন। দেখবেন বেগুন গাছের রূপই বদলে যাবে। আপনাদের কি বেগুনের ফুল ঝরে যাচ্ছে, পাতা এমন হয়ে যাচ্ছে? তাহলে দেখুন আমি কিভাবে বেগুনের কার্যকারী একটি স্প্রে তৈরি করি। দেখেছেন বেগুনগুলির ফলন কেমন হয়েছে? তা চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করছি সেটা দেখে নেব। প্রথমে কিছু পরিমাণ নিম পাতা জোগাড় করতে হবে। নিম পাতাগুলিকে ভালো করে থেঁতো করে নিতে হবে। এই নিম পাতার রস থেঁতো করে বার করে নিতে হবে। ভালো করে আপনারা মিক্সচার গ্রাইন্ডারে করে নিতে পারেন। ঠিক এইভাবে করে নিতে হবে, কারণ নিমে থাকে হচ্ছে মহা ঔষধি গুণ, আপনারা সবাই জানেন। এবং কোনো পোকামাকড়কে নিম সেই গাছের কাছে আসতে দেয় না, এবং গাছে পোকা এলেই নিমের গন্ধে বা নিমের তিক্ততার কারণে চলে যায়। তারপরে নিমটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে। এর সঙ্গে মেশাচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা জানেন হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে। এই হলুদ দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যেমন গাছের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ রোধ করে। এছাড়াও ঢলে পড়া রোগ ইত্যাদি মহা ঔষধ হচ্ছে এই হলুদ। তারপরে এটিকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা জানেন আমাদের কোনো ক্ষত জায়গা হলে নিম হলুদের সংমিশ্রণ করে আমরা সেখানে মাখি। ঠিক তেমনই গাছকে যদি নিম আর হলুদ এই জৈবটি প্রয়োগ করা যায়, তাহলে গাছের ফলন দ্বিগুণ হয়ে উঠবে। এবং এর সঙ্গে মেশাবো যে কোনো কোম্পানির একটু শ্যাম্পু মিশিয়ে নেব, কারণ আমরা জানি স্টিকারের কাজ করবে এই শ্যাম্পু। কারণ এই যে শ্যাম্পুর গাঁজাটা তৈরি হবে, এই গাঁজা গাছের গায়ে অনেকক্ষণ ধরে রাখবে। এটি এখন বর্ষাকাল, তাই আমি এটি ব্যবহার করলাম। এছাড়াও আপনারা যদি জৈব সম্পন্ন করতে চান, তাহলে রিটাফল ব্যবহার করতে পারেন। একদিন আগে অন্তত রিটাফলটিকে ভিজিয়ে রাখতে হবে, তারপর ভালোভাবে নেড়ে নিলে দেখুন কেমন তৈরি হয়ে গেছে আমার জৈব নিম হলুদের সংমিশ্রণ। এরপর গাছে স্প্রে করে দেব। দেখুন এই গাছের অবস্থা দেখুন কত খারাপ হয়েছে, কিন্তু তবু ফুল এসেছে। আগে একবার স্প্রে করেছিলাম, ফের আরেকবার স্প্রে করে দেব। এইভাবে আপনারা করুন, দেখবেন কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।